হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা এখন ঘুরতে পারছে 9টা মতো। আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখন বাইরে যা ওয়েদার, ভীষণই বাজে ওয়েদার। আর গত কয়েকদিন ধরে ভিডিও নিয়ে যা প্রবলেমে পড়েছি কি আর বলবো। কোনো একটা কারণের জন্য ভিডিওটা আপলোড হচ্ছিল না, আমি ছাড়তে পারছিলাম না কিছুতেই। তো যাই হোক, ফাইনালি হয়েছে, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল আমার। আর কালকে হচ্ছে বাড়িতে পুজো, তো নারায়ণ পুজো। এই দিনকে হচ্ছে তিথি অনুযায়ী আদি এই দিনকে হয়েছিল, আজ থেকে 2 বছর আগে এই এই গুরু পূর্ণিমার দিন সকাল 8টার সময় আদি হয়েছিল। তো এই জন্য আমরা সেদিন থেকেই ভেবেছিলাম যে কতদিন এই গুরু পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবো। আর এই যে কি শুরু করেছে এখন। আর এই এই বইয়ের সেটটাতে এখন আর হয় না, তার জন্য এখন এই বইয়ের সেটটা নামিয়েছি। মোটামুটি সবগুলো নিয়ে বসে এরকম। আর তার সাথে যে অ্যাক্টিভিটি বুকসটা ছিল সেটাও এখন নামিয়েছি। ওটা মোটামুটি পারে, অল্প অল্প পারে এখন। আগে যেমন একটুও পারতো না, দেখে দেখে যেগুলো আর কি অ্যালফাবেট না, যেগুলো ওই ভেজিটেবলস আছে বা অন্যান্য জিনিসপত্র আছে সেইগুলো মোটামুটি পারে এখন মেলাতে। আর বাইরে যা ওয়েদার, সব জামা কাপড় ভিজা, এর জন্য ফুল প্যান্ট পরেছে আজকে, সব প্যান্টগুলো ভিজা। তো বাইরে ওয়েদার দেখো, বৃষ্টি 4 দিন ধরে কন্টিনিউ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। কি পড়ছিস? কি পড়ছিস? বুক? এখন সব বলতে পারে, কটর কটর করে কথা বলে এখন। কালকে কি আছে বাড়িতে? কালকে কি হবে? পুজো? দিদা আসবে? কবে কবে আসবে? বৃহস্পতিবার না, আজকেই আসবে। বৃহস্পতিবার নাকি দিদা আসবে। এই যে তারপরে আমি নিয়ে বসে পড়লাম। আসলে অনেকগুলো বই তো, এতগুলো একবারে পড়তে চায় না, একটা দুটো পড়ার পর একটু অন্য মানুষকে একটু দুষ্টুমি করে, সেটাই স্বাভাবিক, এখনও তো ছোটো। তাই জন্য চেষ্টা করি আমি পড়ার। আমি পড়লে কি হবে, ওদের কানে ঢুকবে, তো সেটাই মুখস্থ হয়ে যাবে বা যাই হোক মনে থেকে যাবে। তো এই যে পড়ছি। আর এখন কি হয়েছে, এক একটা করে বই পড়ার পর আর কি আদর করতে হবে। এখন নতুন শিখেছে যে একটা বই হয়ে যাবে, ব্যাস, তারপরে একটু আদর করো, আবার নেক্সট বইটা পড়বে। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে যেটুকুনি হয়, কোনো জোর জবরদস্তি না, যেটুকুনি পড়ে এখন আবার সন্ধেবেলা জাস্ট নিয়ে বসানোর একটা অভ্যেস। আগে দেখা, আমাকে হাত দেখা, বাবাকে হাত করতে বলেছিলাম না, হাত দেখা, হাত দেখা। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, কোটা কোটা। এবার আদর কেমন করে খাস? একটা বই পড়া হয়ে গেলে এবার আরেকটা পড়ে নাও, আরেকটা পড়ে নাও। পড়াশোনা মোটামুটি শেষ। আর আজকে একটা নতুন জিনিস শিখেছে, হাক করা, তো তাই জন্য সেটাই বারবার করছে। তো এখন মোটামুটি বাজছে ওই 10টা 10:30 মতো। তো আমি ওর রান্নাটা দিকে বসিয়ে দিচ্ছি। আসলে ওকে নিয়েই এইরকমভাবে সারাদিন একটু একটু করে যেটুকুনি পারি সেটুকুনি করি। তো তার জন্য আর কি সব ছিটানো, এই যে বারান্দায় পুরো ভর্তি ছিটানো থাকে, কারণ ও এগুলো দিয়েই খেলে, এটুকু জায়গার মধ্যেই থাকে। তো তাই জন্য আর গুছাই না বারবার, যে একবারে স্নান টান করিয়ে তারপর এগুলো সব গুছাবো। আর এই যে কোলে নিয়ে ও রান্না দেখবে। এখন কি করব, সব সময় তো আর দেওয়া যায় না, তো তাই জন্য চেষ্টা করি যেটা না ওকে নিয়ে পারলেই নয়, যেমন বাথরুমের কাজগুলো, ছাদের কাজগুলো, এইগুলো কাউকে দিয়ে করার, কিন্তু আদারওয়াইজ যে যে কাজ থাকে চেষ্টা করি ওকে নিয়েই করার। একটু অসুবিধা হয়, আর এখন প্রচণ্ড দুষ্টুমি করে, তো এর জন্য আরও অসুবিধা হয়। তো সকালবেলা মোটামুটি অনেকক্ষণ ওর পেছনে সময় দিয়ে, বই টই দিয়ে, তারপরে হয়ে যাওয়ার পর আমি এই সমস্ত কাজ করি। তো তারপরে আমি করব আমার ব্রেকফাস্ট, তারপরে এই করতে করতে 11টা বেজে যাবে। তারপর ওকে স্নান করানো, ওই করানো, খাবার রেডি করা, এই করতে করতেই আমাদের দিনগুলো কাটে। আর আজকে আমি ওকে দেবো পার্শে মাছ, আর ও এই যে নুন, গোলমরিচ গুঁড়ো এইসব দিতে গিয়ে ফেলে দিয়েছে। ও কি পারে বলুন তো। তো চলুন, এদিকে আমার রান্না হয়ে গেছে, তো এরপর ওকে এই যে স্নান টান করাবো। এদিকে এই যে দিদি এসেছে, দিদির সাথে খেলছে। এই ঝুড়িটায় মোটামুটি যা খেলনা আছে সবই ছিটিয়ে ফেলে, তারপরে আবার ওগুলো ভরতে হয়। এদিকে দেখুন সব ছিটানো। সেটা দিয়ে, এটা পিপিপ না, এটা গাড়ি না। এটা কি গাড়ি? তাহলে এটা কি? এটাকে কি বলে বলতো? এটাকে কি বলে আদি? এটাকে কি বলে? কি বলে বলো তো? এটাকে কি বলে বলো? পারিস তো বল। জাইলোফোন বলো। কি বলে? হ্যাঁ। কি করছিস এটা দিয়ে?
এটা এখন একা একাই করতে পারে। ডোনাট বানাচ্ছি তাই তো? আর পুরোটা ঠিক করে আবার বিভিন্ন ভ্যারাইটি টাইপস বানাতে পারে এখন। আবার ছোট করছিস? একদিনকে এটা ওই এরকম গোল করতে পারছে না, আর কি চিৎকার। হয়েছে? এরকম দিস ইজ ডিয়ার। তারপরে চলে আসলাম একেবারে বিকেলবেলা, আর আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এইদিকে নুডলস বানাচ্ছি, আর এটা হচ্ছে আটার নুডলস। আমি অনেক দিন ধরেই এটা খুঁজছিলাম, তো এটা ম্যাগিরই আটার নুডলস বেরিয়েছে। তো আপনারা চাইলে নিজেরাও খেতে পারেন আর বাচ্চাদেরও খাওয়াতে পারেন। এর আগে যতবার আমি আদিকে বানিয়ে দিয়েছি, তো নিজেই বাড়িতে আটার রুটি বানিয়ে সেটাকে কেটে কেটে নুডলস বানিয়ে দিয়েছি, এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন। তো এটা আমি ভীষণভাবে খুঁজছিলাম অনেক দিন ধরে, তো পেয়ে গেছি ফাইনালি, আর সেটাই বানিয়ে দিচ্ছি। এর আগে একদিন ম্যাগির মতো বানিয়ে দিয়েছি, তো আজকে চাউমিনের মতো বানিয়ে দিচ্ছি ভেজে আর কি। তো দুটোই খাওয়ানো যেতে পারে। আর এখানে যে মশলাটা দেয়, তো সেটা একদমই দেবেন না, বাচ্চাদের জন্য এমনিও সেটা খাওয়া ভালো না, তাছাড়া একটু ঝাল ঝালও থাকে। তো আপনারা চাইলে সেটা খেতে পারেন, কিন্তু বাচ্চাদের না দেওয়াই ভালো। আর শুধু এরকম নুডলস খেতে তো ভালো লাগে না, তার জন্যই আমি চাউমিনের মতো বানিয়ে দিচ্ছি। আর সবজি টবজি দিয়ে, তো সেটা হেলদিও হবে আর ভালোও লাগবে খেতে। তো আপনারা চাইলে এরকম দিতে পারেন, তবে শুধুমাত্র ময়দাটা অ্যাভয়েড করার জন্যই কিন্তু এই নুডলসটা আনা। আটা এমনিও আমাদের শরীরের পক্ষে ভালো, আর ময়দা তো এখন জানেনই সবাই ভীষণভাবে বারণ করছে। তো তারপরে আমি 1 কাপ চা নিয়ে এখানে বসে গেলাম। ওটা বানানো হয়ে গেছে, ততক্ষণ আদি এখানে ছিল না, নিচেই ছিল। তো রেডি হয়ে গেলে তারপরে ওকে নিয়ে আসি, কারণ ওকে নিয়ে না এই সমস্ত রান্না করা যায় না। তো তারপরে বারান্দাতে বসেই আজকে খাচ্ছি, কারণ ওয়েদারটা আজকে খুব সুন্দর, একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। আর না হলে না এখানে এত গরম থাকে, বসা যায় না। আর ওকে নিজে হাতেই খেতে দিয়েছি আজকে, কারণ অন্যান্য খাবারগুলো দিলে পুরো মেখে ফেলে। তো এটা খাক, আর নিজে হাতে খাওয়া তো খুবই ভালো। আর বাইরে ওয়েদারটা জাস্ট দেখুন, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, সারাদিন আজকে একটুও বৃষ্টি থামেনি। আর আমাদের তো জামা কাপড়ের যা অবস্থা, পুরো ধোপা ভারী হয়ে গেছে। তো এই যে হাত দিয়ে দিয়ে খাচ্ছে, নিচে পড়ছে, কিন্তু ঠিক আছে, এটা তাও পরিষ্কার করা যাবে। কিন্তু অন্যান্য খাবারগুলো একেবারে মেঝেতেও হাতে নিয়ে এরকম মেখে দেয়। তো থাক, দেখি যতটুকুনি ও খায় খাক, তারপরে আমি নিজে খাইয়ে দেবো। তবে মনে হয় না এই সমস্ত খাবার আমাকে খাইয়ে দিতে হবে, পুরোটাও নিজে নিজেই খাবে। কার না ভালো লাগে এইসব খাবার খেতে। চলুন আমরাও তবে ভিডিওটা আস্তে আস্তে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।